হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। তো বন্ধুরা, তোমরা প্রথমেই দেখে বুঝতে পেরেছো যে ব্লগটা কি হতে চলেছে। তো বন্ধুরা, বেশি না কথা বাড়িয়ে চলো দেখে নেওয়া যায়। ওদিকে কিন্তু বন্ধুরা নৌকা দেখাচ্ছে, সবাই দেখতেই পাচ্ছ। ঝড়ের সময় কিন্তু বন্ধুরা অনেক বলতে নদী বাঁধ ভেঙে এখানে ইট সব জড়ো হয়েছে। বলতে চিনাই নদীর এত স্রোতটা বেড়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এই দেখো, এটা কিন্তু কালকের এরকম হয়েছে, একদম ভেঙে একদম কতটা ঢুকে গেছে দেখতে পাচ্ছ। আর এখন কিন্তু বন্ধুরা জোয়ারের টাইম। এর আগে কে কে চিনাই নদীতে এসছো তোমরা সবাই কমেন্ট করে জানাবে অবশ্যই। আর কার কেমন লেগেছে নদীটা অবশ্যই জানাবে। ওপাশে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ অনেক ইট এরকম ভেঙে ভেঙে ওদিকে সব জড়ো হয়েছে, দেখতে যেহেতু অসাধারণ লাগছে। আর বন্ধুরা কিন্তু আজ সকাল থেকেই কিন্তু ওয়েদারটা খারাপ। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি চিনাই নদীর দক্ষিণ সাইডে। অসাম দৃশ্য, একদম ফাটাফাটি লুক, তার সঙ্গে ঝড়ো হওয়া, ফিলিংটাই কিছু আলাদা বন্ধুরা। তোমরা না এলে হয়তো বুঝতেই পারবে না যে চিনাই নদী আসলে কতটা সুন্দর। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে অনেক জেসিবি আছে আগে থেকেই, কারণ ওই যে ভাগনটা তোমাদের দেখালাম ওটা কিন্তু রিপেয়ারিং করানোর জন্য। তো অনেক জেসিবি রাখা আছে। এখন যেহেতু জোয়ার, তাই এখন গাড়ি কাজ করছে না, পরেক্ষণে করবে। আর এদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে নদী বাঁধ। বলতে চিনাই নদীর এখন এতটা স্রোত বেড়ে গেছে, যতবার বাঁধ নতুন করে তৈরি করছে ততবারই নষ্ট হয়ে যাচ্ছে বন্ধুরা। দেখতেই পাচ্ছ ফাইনাল লুক। ওই দিকের দিকে ওখানে কিন্তু বকখালি সোজাসুজি দেখা যাচ্ছে। আর এই সোজা কিন্তু বন্ধুরা বঙ্গোপসাগর, যেটা হয়তো অনেকে শুনেছো যে ওখানে টাইটানিক জাহাজ ডুবেছে। তো ওইটা কিন্তু ওই সোজা। এদিকে বন্ধুরা জম্বুদ্বীপ, যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু মৌসুমী। তোমরা হয়তো উপর থেকে বুঝতে পারছিলে না বন্ধুরা, তাই আমি নিচে এসে দেখালাম যে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকের ব্লগটা এতটুকুই ছিল বন্ধুরা। আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। তো বন্ধুরা যদি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবে, ছোটো ভাইটার পাশে থাকবে। ফেসবুক থেকে দেখে থাকবে